প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা দুনিয়ার ব্যস্ততায় এতটাই ডুবে থাকি যে আখিরাতের চিরস্থায়ী জীবনটাকেই ভুলে যাই। আমরা প্রতিদিন কত শত কাজে ব্যস্ত থাকি, সংসার, চাকরি, পড়াশোনা, দুনিয়াবি নানা দায়িত্বে। এই ব্যস্ততার ভিড়ে আমরা প্রায় ভুলে গিয়েছি একদিন এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে এমন এক জগতে যেখানে চিরস্থায়ী আমাদেরকে থাকতে হবে। সেই চিরস্থায়ী জীবনের জন্য আমরা কি করতেছি একটু চিন্তা করে দেখুন তো। যদি গুনাহ নিয়ে ওই অন্ধকার কবরে যাই তাহলে কি উপায় হবে আমাদের? সেই কঠিন জাহান্নামের শাস্তি কি আমরা ভোগ করতে পারবো, সহ্য করতে পারবো? কখনই আমরা পারবো না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের পথগুলোকে এত সহজ করে দিয়েছেন যে প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র কয়েক মিনিট সময় ব্যয় করে আমরা এমন কিছু আমল করতে পারি যা আমাদের আখিরাতের চিরস্থায়ী জীবনটাকে সুন্দর করে দিতে পারে। আমাদের মৃত্যুর পর চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত হবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন তাসবিহ সম্পর্কে যা প্রতিদিন পড়ার মাধ্যমে আমরা জান্নাতে সুসংবাদ লাভ করতে পারি। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, এগুলো আমার কোনো মন গড়া কথা নয়, বরং কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি মহান সুযোগ আমাদের জন্য। আমাদের প্রতিদিনের জীবনযাত্রার অংশ হওয়া উচিত এই আমলগুলো। আমরা হয়তো অনেকেই তাসবিহ পড়ি, আমল করি, কিন্তু জানি না কোন তাসবিহগুলো স্বয়ং নবীজি বলেছেন, কোন দোয়াগুলো, কোন আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি প্রিয় যে সেটি নিয়মিত পড়লে তিনি আমাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবেন, আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, মরণের পর আমাদেরকে জান্নাত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। আর তাই আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জানব সেই তাসবিহর ফজিলত এবং আমাদের জীবনে সেগুলো কিভাবে আমরা ধারণ করতে পারি, আমল করতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না, কারণ শেষ অংশে রয়েছে আরও গুরুত্বপূর্ণ তত্ত্ব যা আপনার ঈমানকে, আমলকে আরও মজবুত করে তুলবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও জান্নাতের এই পথে অংশীদার করুন। পাশাপাশি কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক সে বিশেষ তাসবিহ সম্পর্কে যা আমাদের জীবনকে বদলে দিতে পারে এবং মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত নিশ্চিত করতে পারে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, রাতের ঘুমানোর সময়টা আসলে একটা বিশেষ মুহূর্ত, কারণ ঘুম হলো এক ধরনের মৃত্যুর নমুনা। আমরা জানি না যে ঘুমে যাচ্ছি আমরা তা থেকে সকালে জেগে উঠব কিনা। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন ঘুমানোর আগে আল্লাহ জিকির করতে, আমল করতে, যা আমাদের শেষ কথা যেন আল্লাহর স্মরণেই হয়। এই জন্য ঘুমানোর আগে আমলগুলো করব। প্রথম তাসবিহ অথবা আমল হলো ঘুমানোর আগে 3 কুল পড়া। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে বিছানা যাওয়ার সময় 2 হাতের তালু একত্রিত করে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে 2 হাতে ফু দিতেন। এরপর সে হাত দিয়ে মাথা, মুখমণ্ডল থেকে শুরু করে শরীরের সামনের দিক যতটুকু সম্ভব মাসেহ করতেন। এভাবে 3 বার করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী শরীফের হাদিস। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত রাত্রিকালীন আমল ছিল। প্রিয় দর্শক শ্রোতা, শুধু পাঠ নয়, বরং শুধু ফু ও মাসে উভয়টি একসাথে এরকম করা সুন্নত। এই 3টি সূরাকে
আশ্রয় প্রার্থনাকারী সূরা বলা হয়, যা জাদুটুনা, বদনজর ও অনিষ্টা থেকে সুরক্ষার জন্য পাঠ করা হতো। এই আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার বরকতে, নবীজির এই আমলের বরকতে সকল ধরনের জাদুটুনা, বদনজর, অনিষ্টা থেকে সুরক্ষা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। কিভাবে আমলটি করবেন একেবারে প্র্যাকটিক্যালিভাবে আপনাদেরকে বলে দিতেছি। আপনি ঘুমানোর আগে দোনো হাতের তালু একসঙ্গে করবেন, তারপর আপনি সূরা ইখলাস পাঠ করবেন। আমি একবার পাঠ করি, আপনি মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় ভাই বোনেরা, পবিত্র কুরআনুল কারীম আমাদের জন্য এতটাই রহমত, এতটাই বরকত, একটা কি হরফ শোনার বিনিময় কমপক্ষে সর্বনিম্ন উজু থাক বা না থাক 10টি করে নেকি আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। চলুন আমলের নিয়মটি শিখে আসি, প্র্যাকটিক্যালি আমলটা শিখি এবং অসংখ্য প্রত্যেক হরফের বিনিময়ে 10টি করে নেকি আমরা অর্জন করি। কাল কিয়ামতের ময়দানে সন্তান বাবা মার কাছে ছুটে যাবে একটি নেকির জন্য, স্ত্রী ছুটে যাবে স্বামীর কাছে, স্বামী যাবে স্ত্রীর কাছে, একটি নেকি দর ভয়ে কেউ কারোর সঙ্গে পরিচয় দিবে না। একটি নেকির কত দাম, কত মূল্য। চলুন আমরা এই আমলটি শিকার মাধ্যমে আমরা কিছু নেকি অর্জন করে আসি। খুব মনোযোগ দিয়ে শুনবেন। ঘুমানোর আগে আপনি প্রথমে সূরা ইখলাস পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর সূরা ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তারপর সূরা নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এইভাবে এই 3টি সূরা পড়ে দোনো হাতের তালুতে একবার ফু দিবেন। তারপর মুখমণ্ডল থেকে, মাথা থেকে সামনে যতটুকু অংশ সম্ভব মাসে করবেন 3 বার। প্রিয় ভাই বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে এই আমলটি করতেন। যদি নবীজিকে অনুকরণ করতে চান, দুনিয়া ও আখিরাতে কল্যাণ চান, তাহলে অবশ্যই এই আমল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা এই আমলটি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ঘুমানোর আগে দ্বিতীয় আমলটি হলো নবীজির অত্যন্ত প্রিয় এবং কাছের একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি যাকাতের মাল পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন। তখন এক শয়তান তার কাছে এসে চুরি করার চেষ্টা করে। এইরকম বারবার চেষ্টা করার পর, শেষবার ধরা পড়ার পর সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতাকারী, হিফাজতকারী ফেরেশতা নিযুক্ত থাকবে এবং শয়তান তার কাছে ঘেঁষতে পারবে না, আসতে পারবে না। পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে বলেন, সে তোমাকে সত্য কথা বলেছে, যদিও সে মিথ্যাবাদী। অর্থাৎ ঘুমানোর আগে কোনো ব্যক্তি যদি একবার আয়াতুল কুরসি পাঠ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হেফাজতের জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। সারা রাত তার কাছে শয়তান আর ঘেঁষতে পারবে না, আসতে পারবে না। আল্লাহ তাআলা হিফাজতকারী ফেরেশতা তাকে নিরাপত্তা দিয়ে রাখবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই আমরা দ্বিতীয় আমলটি করব, ঘুমানোর আগে আয়াতুল কুরসি একবার পাঠ করব। আয়াতুল কুরসি
পবিত্র কুরআনুল কারীমের শ্রেষ্ঠ আয়াতের মধ্যে একটি আয়াত, অত্যন্ত দামি একটি আয়াত। আয়াতুল কুরসির এত ফজিলত, আয়াতুল কুরসির আরও একটি ফজিলতপূর্ণ সহজ আমল হলো হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার জন্য মৃত্যু ব্যতীত জান্নাতে প্রবেশ করার আর কিছুই বাধা হবে না। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এত দামি হলো এই আয়াতুল কুরসি। ঘুমানোর আগে একবার পাঠ করব এবং প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার পাঠ করব। যদি এইভাবে পাঠ করতে পারি নিয়মিত, ইনশাআল্লাহ আমাদের রাতের নিরাপত্তা কে দিবে? আল্লাহ। আমাদের পরিবারের, আমাদের সংসারের, আমাদের ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং একবার নামাজের পর পাঠ করলে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই ফজিলতপূর্ণ আয়াতটি আমরা চলুন একবার শুনে আসি আর কিছু নেকি অর্জন করি। আয়াতুল কুরসিটি হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতটি আমাদের প্রত্যেকেরই মুখস্থ থাকা দরকার। অবশ্যই আমরা দেখে দেখে আমরা পড়ার চেষ্টা করব, পড়তে পড়তে একসময় আমাদের মুখস্থ হয়ে যাবে। আয়াতুল কুরসিটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি, يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। এটাই হলো সেই আয়াতুল কুরসি। আমরা ঘুমানোর আগে এবং প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর আমলটি হলো ঘুমানোর আগে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করা। আবু মাসউদ আল বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সহিহ বুখারী শরীফের হাদিস। যথেষ্ট হয়ে যাবে এর ব্যাখ্যায় উলামায়ে কিরামগণ বলেছেন, এটি রাতের অনিষ্টা থেকে সুরক্ষা, নফল ইবাদতের বিকল্প অথবা বিপদ আপদ হেফাজত অর্থে পড়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সূরা বাকারার শেষ 2 আয়াত আমানার রাসূলু থেকে শেষ পর্যন্ত 2টি আয়াত আমরা মুখস্থ করব, এরকম দেখে দেখেও আমল করতে পারবো। প্রিয় ভাই ও বোনেরা, ঘুমানোর আগে 4 নম্বর আমলটি হলো হযরত ফারওয়া ইবনে নাওফাল রাহমাতুল্লাহি আলাইহি তার পিতার সূত্রে বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, ঘুমানোর আগে সূরা কাফিরুন পাঠ করো, কেননা এটি শিরক থেকে মুক্তির ঘোষণা। আবু দাউদ ও তিরমিজি শরীফের হাদিস। এই সূরাকে বলা হয় তাওহীদের ঘোষণাপত্র। এতে স্পষ্টভাবে শিরক প্রত্যাখ্যান ও আল্লাহর ইবাদতের অঙ্গীকার আছে। রাতে ঘুমানোর আগে পড়ার মূল হিকমত হলো ঘুম মৃত্যুর নমুনা, তাই শেষ কাজ যেন তাওহীদের ঘোষণা হয়। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ঘুমানোর আগে একবার আমরা সূরা কাফিরুন তেলাওয়াত করব। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সহজ সূরাগুলো। প্রিয় ভাই ও বোনেরা,
ঘুমানোর আগে 5 নম্বর যে আমলটি করব তা হলো সূরা ইখলাস পাঠ করা। সূরা ইখলাস এমন একটি সূরা কোরআনের 1/3 সমান। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন, তোমাদের কেউ কি এক রাতে কোরআনের 1/3 পড়তে অক্ষম? তারা জিজ্ঞেস করলেন, কিভাবে সম্ভব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? নবীজি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি কোরআনের 1/3 সমতুল্য। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস। এখানে 1/3 বলতে সবের দিক থেকে বোঝানো হয়েছে, আয়াতের দিক থেকে নয়। কোরআনের বিষয়বস্তু মূলত 3 ভাগে বিভক্ত: তাওহীদ, বিধিবিধান এবং কাহিনী, গল্প বলি। সূরা ইখলাসে সম্পূর্ণভাবে তাওহীদের বিষয় এসেছে, তাই এটি 1/3 সমতুল্য। বলুন না সুবহানাল্লাহ। যদি ঘুমানোর আগে অথবা যে কোনো সময় আল্লাহকে রাজি খুশি করার জন্য সূরা ইখলাস আমরা একবার পাঠ করি, পবিত্র কোরআনুল কারীমের 10 পারা পড়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 বার যদি পাঠ করতে পারি 20 পারা কোরআনুল কারীম পড়ার সমপরিমাণ সওয়াব দিবেন। 3 বার পাঠ করলে 30 পারা পড়ার সমপরিমাণ সওয়াব দিবেন। এই জন্য চেষ্টা করব ঘুমানোর আগে এই সূরাতুল ইখলাস আমরা কমপক্ষে 3 বার পাঠ করব। প্রিয় ভাই বোনেরা, এটা কি মনে করবেন না এই সূরা ইখলাস পড়লেই তো কোরআনের সওয়াব পাওয়া যায়, কোরআন আর শেখা আমাদের লাগবে না? এটা কখনোই মনে করবেন না। কোরআন আমাদের ঐশী বাণী, শ্রেষ্ঠ কিতাব। এই কোরআনকে আমাদের শিখতে হবে, নিয়মিত তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত করব, মানব, কোরআন অনুযায়ী জীবনকে, পরিবারকে, সব জায়গায় কোরআনকে প্রয়োগ করব। আমরা কোরআন অনুযায়ী জীবন যাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, ঘুমানোর আগে 6 নম্বর আমলটি হলো হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে যেতেন ডান হাত গালের নিচে রেখে বলতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, তোমার নামে আমি মৃত্যুবরণ করি এবং জীবিত হই। সহিহ বুখারী শরীফের হাদিস। এটি শুধু শারীরিক ভঙ্গি নয়, বরং ঘুমকে মৃত্যুর সাথে তুলনা করে আল্লাহ তাআলার প্রতি সমর্পণের একটি চেতনা প্রকাশ করে। এই দোয়াটি জাগ্রত হওয়ার সাথে সাথে জোরে জোরে এরকম জেগে ওঠা, সঙ্গে সঙ্গে বলা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ডান হাত গালের নিচে রেখে নবীজি বলতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরাও সেভাবে ঘুমাবো এবং নবীজি ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে বলে উঠতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরাও সেভাবে এই দোয়াটি পাঠ করব। যদি নবীজিকে অনুকরণ করতে পারি, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনুল কারীমে নবীজিকে অনুকরণ করার কথা বলেছেন, ভালোবাসার কথা বলেছেন। তাহলে আমার জীবন সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, 7 নম্বরে আমরা ঘুমানোর আগে যে আমলটি করব, যে তাসবিহ পাঠ করব, তা হলো আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কাজে কষ্ট পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহায্যকারী চেয়েছিলেন, খাদেম চেয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেমের পরবর্তীতে তাকে শিখিয়ে দেন ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ ও 34 বার আল্লাহু আকবার পড়তে, এবং বলেন এটি খাদেমের চেয়ে উত্তম। বলুন না সুবহানাল্লাহ। সহিহ বুখারী ও মুসলিম শরীফে হাদিসটি এসেছে। এই তাসবিহকে বলা হয় তাসবিহে ফাতেমি। বলার কারণ হলো এটি প্রথম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শেখানো হয়েছিল শারীরিক কষ্টের সমাধান হিসাবে। বস্তুগত সাহায্যের বদলে
আধ্যাত্মিক শক্তি দেওয়া হয়েছে। যদি এই আমলটি করতে পারেন, সারা দিনের ক্লান্তি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখবেন এবং পরের দিন পুনরায় আপনি আপনার মতো কাজে মনোযোগ দিতে পারবেন। শুধু দুনিয়ার উপকারের জন্য নয়, কাল কিয়ামতের ময়দানে এই ছোট ছোট তাসবিহগুলো আমাদের নাজাতের কারণ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। এই জন্য ঘুমানোর আগে নিয়মিত আমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে তারপর ঘুমাবো ইনশাআল্লাহ। সর্বশেষ 8 নম্বরে যে আমলের কথা আপনাদেরকে বলবো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যা পাঠকারীর জন্য সুপারিশ করবে, ফলে তাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর তা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ সূরা মুলুক। তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ 3টি কিতাবে এই হাদিসটি এসেছে। এছাড়া অন্য বর্ণনা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা সিজদা ও সূরা মুলুক পাঠ না করে ঘুমাতেন না। এই সূরাকে আল মানিয়া, প্রতিরোধকারী বলা হয়, কারণ এটি কবরে আযাব থেকে রক্ষা করে। বলুন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে নবীজি রাতে এই সূরা না পড়ে ঘুমাতেন না। আমরা নিয়মিত পাঠ করব। যদি সূরা মুলুক ঘুমানোর আগে আমরা পাঠ করতে পারি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই সূরা আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহ তাআলার কাছে। তাই শুধু নয়, ওই গহীন অন্ধকার কবরে যখন আমাদের পরিবার, আমাদের ধন সম্পদ, আমাদের খ্যাতি, আমাদের কোনো পরিচয় খাটবে না, সেই অন্ধকার কবরে ঢাল স্বরূপ আমাদেরকে রক্ষা করবে এই সূরা। এই সূরা এসে দাঁড়াবে যে আমাকে নিয়মিত পাঠ করেছে, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, সাহায্য চাইবে এবং আমাদেরকে কবরে আযাব থেকে রক্ষা করবে। বলুন না সুবহানাল্লাহ। নবীজি নিয়মিত এই সূরা পাঠ করতেন, আমল করতেন। আমরা ঘুমানোর আগে অবশ্যই সূরা মুলুক পাঠ করব। আমরা প্রথমে কম কম করে শেখার চেষ্টা করব। একবার যদি আমরা শেখার চেষ্টা করি, অথবা তাহলে 2-1 দিন আমল করে আগ্রহ হারিয়ে ফেলব। আমরা এই আমলগুলো এই ধাপে ধাপে একটা একটা করে যোগ করব আমাদের প্রত্যেক দিনের আমলের রুটিনের মধ্যে, এবং এই সূরাটা আমরা দেখে দেখেও পড়তে পারি, এবং এক সময় দেখে দেখে পড়তে পড়তে 2 আয়াত 1 আয়াত মুখস্থ করতে করতে আমাদের সম্পূর্ণ সূরাটি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন, চিরস্থায়ী আখিরাতের জীবনের জন্য আমাদের কিছু সময় অবশ্যই ব্যয় করতে হবে, যেখানে চিরস্থায়ী আমাদের থাকতে হবে। এটা অবশ্যই আমরা এই আমলটি করব। প্রিয় ভাই বোনেরা, ভিডিওর শেষে, একেবারে শেষে আপনাদেরকে অতিরিক্ত একটি আমলের কথা বলি, অবশ্যই আমলটি করবেন। তা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি বলেন, সাইয়্যিদুল ইস্তিগফার সকালে যদি কেউ পাঠ করে, যদি সেদিন মারা যায় তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। কেউ যদি রাতে একবার পাঠ করে, ওই রাতে যদি মারা যায় তাহলে সেও জান্নাতি। সুবহানাল্লাহ। এর থেকে বোঝা যায় সাইয়্যিদুল ইস্তিগফার সকালে ও রাতে 2 বার পাঠ করা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কতটা ফজিলতের। আমরা একবার করে সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করব। সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। দেখে দেখে সকাল সন্ধ্যা একবার করে পাঠ করলেও হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদের আমলের পরিমাণের চেয়ে আন্তরিকতাই বেশি মূল্য দেন। তাই তাড়াহুড়া না করে শুধু সংখ্যা পূরণ করবেন না, প্রতিটি আমল ধীরে ধীরে মনোযোগ রেখে এবং আল্লাহ সন্তুষ্টি নিয়তে পড়বেন ইনশাআল্লাহ। এই ছোট ছোট আমলই একদিন আপনার আমার নাজাতের কারণ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ,
আজ রাতে ঘুমানোর আগে এ আমল অবশ্যই করবেন। আজ শুধু নয়, ইনশাল্লাহ আজ থেকেই এগুলোকে আপনার আমার জীবনের একটি স্থায়ী অভ্যাস বানিয়ে ফেলবো ইনশাল্লাহ। মনে রাখবেন, আমরা কেউ জানি না আমাদের জীবনের শেষ রাত কোনটি, শেষ মুহূর্ত কোনটি। হয়তো আজকের রাতের পর আরেকটি সকাল আমাদের নসিব নাও হতে পারে। হয়তো এই রাতেই হবে আমাদের দুনিয়ার শেষ রাত। যদি সত্যি এটাই শেষ রাত হয়, তাহলে কত সৌভাগ্যের বিষয় হবে যদি আমাদের শেষ কয়েকটি মুহূর্ত আল্লাহ জিকিরে অতিবাহিত হয়। বলুন না সুবহানাল্লাহ। যেদিন আমাদের পরিবার, ধন সম্পদ, পরিচিত মানুষ কেউ আমাদের সঙ্গে থাকবে না, সেদিন আমাদের সঙ্গে থাকবে শুধু ঈমান এবং এই নেক আমলগুলো। তাই আজ থেকেই এমন কিছু নেক আমল জমা শুরু করুন, যা কবরের অন্ধকারে আপনার সঙ্গী হবে, আল্লাহ তাআলার রহমতের কারণ হবে এবং কিয়ামতের দিন আমাদের নাজাতের কারণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে অন্তরের গভীরতা থেকে দোয়া করি, হে আল্লাহ, আমাদের জিহ্বাকে সব সময় আপনার জিকিরে সজীব রাখুন। ঘুমানোর আগে নবীজির সুন্নতি আমলগুলো করার তৌফিক দান করুন। আমাদের সব গুনাহগুলো ক্ষমা করে দিন। মৃত্যুর সময় আমাদের মুখে যেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ রাখার তৌফিক দান করুন। হাসরের ময়দানে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত নসিব করুন এবং বিনা হিসাবে জান্নাতুল ফিরদৌস প্রবেশ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে কেউ এই আমলগুলো শিখে নিয়মিত আমল করবে, আর তার সেই নেক আমলের সব অংশ আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যেও লিখে দিতে পারে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আর এই ভিডিও কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আর এরকম নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর আমাদের সন্তানদেরকেও এই আমলগুলো শেখাতে পারি, তাদের ছোটবেলা থেকেই আমলের প্রতি উৎসাহ পাবে, কারণ এটি তাদের জন্য দুনিয়া ও আখিরাত উভয় জীবনে কল্যাণকর হবে ইনশাআল্লাহ।